হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরেই প্রতিদিন যাতায়াত করেন প্রায় ৪০ থেকে ৫০ হাজার যাত্রী। তাদের নিরাপত্তা ও পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে আছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের ৬ শতাধিক সদস্য। এসব কর্মকর্তাদের বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দিয়ে ইমিগ্রেশন সেবায় নিযুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। ট্রেনার যিনি কীভাবে ট্রেনিং করাবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়েছে, ট্রেনিং যিনি নেবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়। অডিও ক্যাসেটও আছে যেটা উনি শুনে আবার কথা বলতে পারে। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিসারদেরকে যেভাবে তৈরি করে, খুব কম ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ পুলিশের আদার খুব কম এজেন্সি, কম শাখা, এইভাবে তার জনবলকে তৈরি করে তা মাঠে পাঠায়। তবে বিমানবন্দরে আধুনিক সেবার মান বাড়াতে এবার নতুন প্রস্তাব নিয়ে এগোচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রেষণে বদলি নয়, বরং আলাদা স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার নিয়োগের উদ্যোগের কথা জানান বিমান প্রতিমন্ত্রী। ইমিগ্রেশন ক্যাডার, যেহেতু আমাদের 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং আরও একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা করতে যাচ্ছি বগুড়াতে, সেই জন্য ইমিগ্রেশন ক্যাডারের যদি কিছু পুলিশ নিয়োগ করতে পারেন এবং তাদেরকে দিয়ে ট্রেন্ড অবস্থায় শুধু ইমিগ্রেশনই তারা থাকবে, তাহলে এটা দ্রুততম সময়ে তারা কাজ করতে পারবে এবং তারা যেহেতু অভ্যস্ত থাকবে, ট্রেন্ড আপ থাকবে, তাদের দ্বারা এটা করা সম্ভব। স্থায়ী কাঠামো থাকলে ইমিগ্রেশন কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও যাত্রী সেবায় আরও দক্ষ হয়ে উঠবেন বলে দাবি মন্ত্রণালয়ের। তবে এই যুক্তি মানতে নারাজ এই সাবেক পুলিশ কর্তা। তার মতে ইমিগ্রেশনে স্থায়ী জনবলের সিদ্ধান্তে শক্তিশালী হবে অনিয়মের সিন্ডিকেট। ইমিগ্রেশনের জন্য টানা বছরের পর বছর একই লোক একই চেয়ারে বসে থাকলেই ভালো সেবা দেবে, আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো কিন্তু এরকম কথা বলে না। ইমিগ্রেশন যখন স্পেশাল ব্রাঞ্চের সংযুক্তি হয়ে কাজ করে তখন দে রিয়েলি রিমেন স্মার্টার, খুব স্মার্ট একটা ডিপার্টমেন্ট থাকে তখন। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান রোটেশন বা বদলি পদ্ধতি দুর্নীতি দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।